নবীজিকে ফলো করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে অনুকরণ করতে হবে। কোরআনের নির্দেশ, কার নির্দেশ? আল্লাহ পাক নবীজির উম্মতকে লক্ষ্য করে, পৃথিবীর মানুষকে লক্ষ্য করে কোরআনে কারিমে আয়াত নাজিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, আল্লাহ পাক বলছেন নবীজিকে, নবী গো আপনি বলেন, আপনি কইয়া দেন, আপনি জানাইয়া দেন। ইন কুনতুম, আমার বান্দা বান্দীকে, পৃথিবীর মানুষগুলোকে আপনি বলে দেন, তো হিব্বুন আল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা চায়, যদি আল্লাহর বন্ধুত্ব চায়, যদি আল্লাহর মুহাব্বত চায়, প্রেম চায়, রহমত চায়, বরকত চায়, মাগফিরাত চায়, তাইলে যেন ফাত্তাবিউনি, আপনাকে ফলো করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে জিলকাদের দ্বিতীয় শুক্রবার আজকে, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আল জুমাআতু হিজ্জুল মাসাকিন, সাধারণ মানুষের জন্য আজকে হজের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমরা এই সপ্তাহের শ্রেষ্ঠ দিনে হিজ্জুল মাসাকিনে, জুমার মসজিদে নামাজ পড়ার মানসিকতায় উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তৌফিক এনায়েত করেছেন, এজন্য কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত, নবীজির অসংখ্য হাদিস মোবারক থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইচ্ছা করছে সুন্নাতের উপরে কিছু কথা বলার জন্য। সুন্নাত এই শব্দটার অর্থ কি? রীতি নীতি, রীতি নীতি। অনুকরণীয়, অনুসরণীয়। এর পাশেই বলতে হবে মুহাব্বত, ভালোবাসা, প্রেম। কারণ নবীজি সুন্নাতের উপরে আমল করার জন্য আমাদেরকে ভালোবাসার কথা বলেছেন। যে বস্তুকে যে বেশি ভালোবাসে সে তাহাকেই বেশি অনুসরণ করে, ঠিক না? ঠিক। যে যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি বেশি মনে করে, তার কথাই অন্তরে বেশি পয়দা হয়। সুন্নতের ব্যাপারে নবীজি হাদিস বলতে যাইয়া ভালোবাসার কথাটা উল্লেখ করেছেন। কথাটা কি? মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসে, আমার নিয়ম কানুনকে যারা ভালোবাসে, আমার আদর্শকে যারা ভালোবাসে, আমার তরিকাকে যারা ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ভালোবাসার কথাটা হাদিসে আসছে কি? আসে নাই? আছে না আসে নাই? আছে। তিনবার ভালোবাসার কথাটা নবীজি হাদিস শরীফে বলছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি। কয় বলেছে ভালোবাসার কথা? তাইলে নবীকে ভালোবাসতে হবে কি হবে না? মুহাব্বত করতে হবে কি হবে না? নবীর সাথে প্রেম করতে হবে কি হবে না? অনেকে ভালোবাসার কথা বিশ্রয় পায় না। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, নিশ্চয়ই তারা আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি, আমাকে যারা ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, ভালোবাসার একটা উম্মতকে ময়দানে হাসরে রেখে আমি নবীজি, আমি মুহাম্মদুর রাসূল, আমি জান্নাতে কদম রাখবো না।
তাহলে নবীর প্রেমিক যারা জান্নাতি তারা কন্যা মারহাবা, নবীকে ভালোবাসে যারা বেহেশতি তারা কন্যা মারহাবা, নবীর সাথে প্রেম করে যারা জান্নাতি তারা কন্যা মারহাবা। কার কথা? কার কথা? নবীজির কথা। কার কথা? সুন্নতের উপরে আমল করলে নবীজির উম্মতের পাওয়ার বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়। এটা দুনিয়াবি নিয়ামত কন্যা মারহাবা। আখিরাতে দরজা বন্ধ হয়ে যায়। উদাহরণ দেওয়ার টাইম নাই, তোমার আলোচনা দুই একটা কথা বলি। এই যে টুপিটা, টুপিটা মাথায় দেওয়া দায়েমে সুন্নাত। আমরা অনেকে মাসালা জানি না, পালনও করতে চেষ্টা করি না, আবার জানতেও চেষ্টা করি না। পায়খানা প্রস্রাবে যাওয়ার টাইমে টুপিটা খুলে একটা রুমাল বা গামছা বা একটা কাপড়ের টুকরা মাথায় রেখে প্রস্রাব পায়খানা করা সুন্নাত। কথাটা কি মনে থাকবে? টুপিটা নেওয়া সুন্নত না, এটা খুলে রাখা সুন্নত। বাথরুমে, লেট্রিনে, পায়খানা প্রস্রাবের টাইমে টুপি খুলে রাখা সুন্নত। অন্য একটা টুকরা কাপড় মাথায় দিয়ে যাওয়া সুন্নত। এছাড়া ঘুমানোর আগ পর্যন্ত সর্ব অবস্থায় মাথায় টুপি রাখা দায়েমি সুন্নত। আর নামাজে যে আসলেন টুপিটা মাথায় দিয়া কি পাইলেন? তিনটা নেয়ামত পাইলেন। নামাজে টুপিটা মাথায় দিয়ে আসার কারণে তিনটা নেয়ামত। এক নাম্বার, 1 রাকাতে 70 রাকাতের সওয়াব বেশি পাইলেন। কথাগুলো মনে রাখার মতো এবং খেয়াল রাখার মতো, আমল করার মতো হবে। কারণে এই উত্তর দিয়া শুনলাম দক্ষিণ দিয়া বার করলে হবে না। এই জন্য একটু আগেই তো বলেছি, তাওফিক দিও আল্লাহ গুনাহ থেকে বাঁচিবার, আমল করতে দিও সুন্নত নবী মুস্তাফা। 1 নম্বর নিয়ামত, 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাইলেন। 2 নম্বর নিয়ামত, নবীজি বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আশরু মিয়াতি শাহীদ। আমার একটা সুন্নতকে যে আঁকড়াইয়া ধরবে, ভালোবাসবে, এই ফাসাদের জামানায় আল্লাহ পাক তার আমলনামায় 100 শহীদের সওয়াব দিবে। কয় শত শহীদ? কয়শো শহীদ? শহীদ কারে কয়? কি ওই হাজী বাড়ির শহীদ, মিজি বাড়ির শহীদ, মোল্লা বাড়ির শহীদ, সরকার বাড়ির শহীদ, এই নামে শহীদ? মুতার ময়দানে, খন্দকের ময়দানে, উহুদের ময়দানে, বদরের ময়দানে যারা শাহাদত বরণ করেছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, তিনি ছাড়ছে, পুত্র ছাড়ছে, আপনজন ছেড়ে নবীর প্রেমিক হইয়া, নবীকে ভালোবাসা, আল্লাহ ইসলামের জন্য, কোরআন সুন্নাহ বাস্তবায়নের জন্য যারা ময়দানে যাইয়া রক্ত দিয়ে শাহাদত বরণ করেছে, এমন শহীদ 100 শহীদের সওয়াব। আপনি যদি এই জামানায় নবীজির একটা সুন্নতকে আমল করতে পারে, কয়টা গেল? একটা হলো টুপিটা মাথার দাওনে নামাজের মধ্যে 70 রাকাতের সওয়াব বেশি পাইলেন। 2 নম্বরে 100 শহীদের সওয়াব পাইলেন। 3 নম্বরে নবীজির হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আমাকে যে ভালোবাসলো আমি তাকে সাথী করে জান্নাতে যাব। ওই সুন্নত আমল করুন না ব্যক্তি, নবীর সাথী হইয়া জান্নাতে প্রবেশ করবে। সুন্নতের দাম বাড়ায় দেয়। আপনি ওযু করছেন, মেসওয়াক করেন নাই, 1 রাকাতে 1 রাকাত, একটু মেসওয়াক করছেন 1 রাকাতে 70 রাকাত। সুবহানাল্লাহ, বুঝেন না? ওযুর টাইমে মেসওয়াক করলে 1 রাকাত নামাজে 70 রাকাত। আবার মেসওয়াকটা যে করলেন আপনি 100 শহীদের সওয়াব পাইবেন। 3 নম্বরে নবীজির সাথী হইয়া জান্নাতে যাবেন। তাহলে সুন্নতের দাম বাড়ে না কমে?
নবীজিকে ফলো করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে অনুকরণ করতে হবে। কোরআনের নির্দেশ, কার নির্দেশ? আল্লাহ পাক নবীজির উম্মতকে লক্ষ্য করে, পৃথিবীর মানুষকে লক্ষ্য করে কোরআনে কারিমে আয়াত নাজিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, আল্লাহ পাক বলছেন নবীজিকে, নবী গো আপনি বলেন, আপনি কইয়া দেন, আপনি জানাইয়া দেন। ইন কুনতুম, আমার বান্দা বান্দীকে, পৃথিবীর মানুষগুলোকে আপনি বলে দেন, তো হিব্বুন আল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা চায়, যদি আল্লাহর বন্ধুত্ব চায়, যদি আল্লাহর মহব্বত চায়, প্রেম চায়, রহমত চায়, বরকত চায়, মাগফিরাত চায়, তাইলে যেন ফাত্তাবিউনি, আপনাকে ফলো করে। কাকে ফলো করলে এগুলি পাইবেন? কাকে ফলো করলে? আরে নবীকে। কাকে? কাকে ফলো করলে? কাকে অনুসরণ করলে? কাকে অনুকরণ করলে? তো নবীজি একটু আগে বললেন সুন্নতের কথা, এখন আল্লাহ বলতেছে নবীর সুন্নতের কথা কন্যা মারহাবা। যদি নবীর সুন্নতকে, নবীকে ভালোবাসতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা হবে আমার বন্ধু, আমি তোমাদেরকে ভালোবাসবো। তোমরা ভালোবাসো মদিনাওয়ালাকে, আর আমি আরশওয়ালায় তোমাকে ভালোবাসবো। কোন মারহাবা। এই জন্য তো অনেক গজল পৃথিবীতে আছে, নাতে রাসূল আছে না? ভালো যদি বাসতে চাও নবীকে ভাসো, কন্যা মারহাবা। ভালো যদি বাসতে চাও নবীকে ভাসো, আছে কি? নবী কইতেছে ভালোবাসা, নবীর তরিকা, সুন্নাত, নিয়ম কানুন। আল্লাহ কয় আমার বন্ধুকে যদি ভালোবাসো, আমার বন্ধুকে অনুকরণ করো, আমাকে ভালোবাসা হবে। আর আমাকে যদি ভালোবাসতে পারো, নবীর মাধ্যমে আমি তোমার বন্ধু হয়ে যাব। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা হবে আমার বন্ধু। আমার বন্ধুর উসিলায় তোমরা আমার বন্ধু হবে, শুধু তা নয়। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম, আমার বন্ধু যদি তোমার মধ্যে পাওয়া যায়, আমার বন্ধুর চিহ্ন তোমার মধ্যে যদি পাওয়া যায়, আমার বন্ধুর প্রেম তোমার মধ্যে যদি পাওয়া যায়, আমার বন্ধুর মহব্বত যদি তোমার মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ খুশি হইয়া তোমার জিন্দেগির গুনাহ রাখবো না, তামাম গুনাহগুলি মাফ করে দেব। গুনাহ মাফ কোথায়? কার কাছে গেলে পাইবে? আমি এই স্টেজে অনেকবার বলেছি, তাওবা করার নিয়মের মধ্যে বলেছি, আগে নবীর দুরূদ, তারপরে আল্লাহর কাছে কান্নাকাটি। উসিলা মুহাম্মদ, মাফ করবে কি? বাবা আদম কার উসিলায় মাফ পাইছে? নবীজির উসিলায়। কার উসিলায়? কয়শো বছর কাঁদছে? 350। কয়শো? আপনার আমার 350 বছর কাঁদতে হবে না। একবার নবীর দুরূদ পড়েন, দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ পড়েন, একবারই মাফ। কারণ আপনার তওবার মধ্যে নবীর প্রেম পাওয়া গেছে, আপনার তওবার মধ্যে নবীর ভালোবাসা পাওয়া গেছে, আপনার তওবার মধ্যে মদিনাওয়ালা আছে, এই জন্য তওবা কবুল হয়ে গেছে। কারণ মদিনাওয়ালা যেখানে নাই, সেখানে আমার আল্লাহ খুশি না, খুশি না, খুশি না। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, লা ইয়াসাদু মিনহা শাই হাত্তা তুসাল্লি আলা নবী। কোন ইবাদত কবুল হবে না, কোন রিয়াজত কবুল হবে না, কোন মুরাকাবা কবুল হবে না, কোন প্রার্থনা কবুল হবে না যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা বলি ঈমানের মূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদতের মূল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবুল হওয়ার মূল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার প্রেমে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করছে, তার প্রেমে পড়লেই প্রেমাস্পদকে পাওয়া যাবে। মারহাবা কর। আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন কোরআনে কারিমে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমার প্রতিপালক মহান ক্ষমাশীল প্রভু তোমার গুনাহগুলি মাফ করে দেবে যদি তোমার মধ্যে মদিনাওয়ালাকে পাওয়া যায়, যদি তোমার শুরুতে, তোমার করণে
তোমার বলায় চলায়, তোমার আদর্শে, তোমার পোশাকে আশাকে, তোমার বেশভূষায় যদি মদিনাওয়ালাকে পাওয়া যায়, তাইলে ধরে নিতে হবে তুমি আল্লাহকে পেয়েছ। মারহাবা করো। এই জন্য আমি আমার বক্তৃতা বলি, ওয়াজে নসিহতে আমি আমার বক্তৃতা বলি, এবং আপনারা কি মনে করেন জানি না, আল্লাহর নবীর প্রেমিক যারা, আল্লাহর ওলি তারা। নবীর প্রেমিক যারা, আল্লাহর ওলি, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। যদি কোনো অলিকে অলি ভাবতে শিখেন, কোন লোককে যদি কুতুব ভাবতে শিখেন, আউলিয়া ভাবতে শিখেন, আল্লাহওয়ালা ভাবতে শিখেন, তাইলে দেখবেন আগে তার মধ্যে নবীজির চেহারা, নবীজির সুরুত, নবীজির কাজ, নবীজির কর্ম, নবীজির আদর্শ, নবীজির চলন, নবীজির বলন, সর্ব অবস্থা তার মধ্যে বিরাজ আছে কিনা, তাইলে ভাববেন সে একজন আশিকে রাসূল, আল্লাহর ওলি। মুআজ্জিজ হাজিরিন, আমাদের প্রতি কদমে, প্রতি কাইকে, প্রতি কথায়, প্রতি বলায়, প্রতি আচরণে, প্রতি অনুষ্ঠানে সুন্নতের কোনো অভাব নেই। আপাদ মস্তক সুন্নতে ভরপুর। একটা সুন্নত আমল করলে 100 শহীদের সওয়াব, একটা সুন্নত আমল করলে নবীর সাথে সাথী হইয়া জান্নাতে যাবেন, একটা সুন্নত আমল করলে 70 গুণ বেশি নেক পেয়ে যাবেন। এই যে মসজিদে ঢুকেছেন, কোন পাও দিয়ে ঢুকছেন এটা কি মনে থাকবে? ডান পাও দিয়ে ঢুকা সুন্নত। কোন পাও দিয়ে বাইরে হইতে হবে? বাও পাও দিয়ে বাইরে হওয়া সুন্নত। বাথরুমে কোন পাও দিয়ে ঢুকতে হবে? এটা সুন্নত। বাইরে হইতে হবে কোন পাও দিয়া? এই কয়েকটা কথা মনে রাখেন, আমলে পরিণত করেন, আল্লাহর রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হয়ে আপনাকে আল্লাহর ওলি বানাবে, আপনি হয়ে যাবেন আল্লাহর বন্ধু। আল্লাহ আমাদেরকে নবীজির রঙে রঙিন হওয়ার, সুন্নতের উপরে আমল করার, সুন্নতকে ভালোবাসার, সুন্নতকে আঁকড়াইয়া ধরার তৌফিক দান করুন, আমিন। একটা শেষ কথা বলি, আমাদের সন্তানদের মাথার দিকে তাকাইলে মদিনাওয়ালার চিহ্ন পাওয়া যায় না, পাওয়া যায় খ্রিস্টান ইহুদিদের চিহ্ন। ঠিক না ঠিক? আমরা পিতা, আমরা মাতা, আমরা গার্জিয়ান, আমরা অভিভাবক, আমাদের সন্তান যদি মদিনার রঙে রঙিন হয়, যদি তার চেহারা, তার বেশভূষ মদিনার রঙে রঙিন হয়, তাইলে তো কামিয়াবি। আর যদি ইহুদি নাসারা খ্রিস্টানের রঙে রঙিন হয়, তাইলে তো ধ্বংস হয়ে যাবে। একটু অনুরোধ করি আপনাদেরকে, কমপক্ষে বাচ্চাদের মাথার চুলটা নবীজি যেভাবে রেখেছেন, সাহাবীরা যেভাবে রেখেছেন, আউলিয়া কেরাম যেভাবে আমাদেরকে চুল কাটতে শিখিয়েছেন, ওলি আল্লাহরা যেভাবে চুল কাটতে শিখিয়েছেন, তাদের আদর্শ মোতাবেক বাচ্চাদের চুল কাটাটা একটু চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা আমল নবীর সুন্নতের উপরে করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।